হরে কৃষ্ণ। সকাল সকাল এই সুন্দর প্রাকৃতিক পরিবেশে আপনাদেরকে শ্রবণ করাই জগন্নাথের একটি চমৎকার লীলা। সে বহুকাল আগের কথা। উড়িষ্যাতে বাস করতেন অর্জুন মিশ্র নামক একজন পান্ডা। তিনি জগন্নাথের অতি কাছের ভক্ত ছিলেন এবং তিনি প্রত্যেক দিন শ্রীমদ্ ভগবদ গীতা একবার সম্পূর্ণরূপে অধ্যয়ন করতেন। এটি তিনি বলতে পারেন যে জগন্নাথের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। তো এই কাজটি যেহেতু তিনি প্রত্যেক দিন করতেন, এই জন্য তার নামই হয়ে গেল গীতা পান্ডা। তো এরপরে তিনি সেভাবেই তার জীবিকা নির্বাহ করতে থাকলেন এবং তার স্ত্রী এবং ৩ সন্তানও ছিলেন। তো তিনি তাদেরকে কিভাবে ভরণ পোষণ করতেন, এটিও তো একটি প্রশ্ন থেকে যায়। তার উত্তর হচ্ছে, তিনি এই গীতা পাঠ শেষ করার পরে যতটুকু সময় পেতেন সেই সময়েই তিনি কিছু ভিক্ষাবৃত্তি করতেন। আর তা থেকে যিনি যা উপার্জন করতেন বা যা লাভ করতে পারতেন তা দিয়ে তিনি সংসারের ভরণ পোষণ করতেন। তো এভাবেই বহু কষ্টে দারিদ্রতায় তার জীবনটা কেটে যাচ্ছিল। যদিও তার স্ত্রী এতে খুব বেশি খুশি ছিলেন না, তথাপি তিনি ভগবানের উপরে ভরসা করেছিলেন যে অবশ্যই রক্ষিবে কৃষ্ণ। আর ভগবান নিজেই গীতাতে বলেছেন যে কেউ যদি আমার উপরে সম্পূর্ণরূপে শরণাগত হয় তবে আমি সর্বোত্তভাবে তাকে রক্ষা করি। তো তার স্ত্রী যখন তাকে কোনো ভর্ৎসনা করতেন বা বলতেন যে আমাদের এত অভাব, আমার সন্তানরা ঠিকমতো খেতে পারে না, তখন তিনি সব সময় তার স্ত্রীকে এই শ্লোকটি শোনাতেন। তো একবার কি হলো, প্রচন্ড বৃষ্টি শুরু হলো। আমাদের এখানেও এখন টুকটাক বৃষ্টি হচ্ছে। তো সেই প্রচন্ড বৃষ্টিতে চারপাশ এতই জলমগ্ন হলো যে তিনি আর ভিক্ষাবৃত্তি করতে বের হতে পারলেন না। তো তিনি ভাবলেন এটিও জগন্নাথের কৃপাই হবে, যার কারণে আমি গীতা অধ্যয়নের জন্য অধিক পরিমাণ সময় পাচ্ছি। তো এটি ভেবে তিনি তো মহা আনন্দে গীতা পাঠ করে যাচ্ছিলেন, কিন্তু এইদিকে তার স্ত্রী সন্তানেরা না খেয়ে তার জন্য অপেক্ষা করছিলেন। তার কারণ এই প্রচন্ড বৃষ্টিপাত হওয়ার কারণে তিনি তো ভিক্ষাবৃত্তি করতে পারছিলেন না। তো তার স্ত্রী তাকে এসে বললেন যে শোনো প্রভু, আমরা তো না খেয়ে আছি, তো তুমি কিছু করো। তো তিনি তার স্ত্রীকে আবারও সেই শ্লোকটি শোনালেন, যেখানে ভগবান বলেছেন যে কেউ যদি আমার উপরে সম্পূর্ণরূপে শরণাগত হয় তবে আমি তার সমস্ত কিছু তত্ত্বাবধান করি। তো এটি শুনে তার স্ত্রী রাগ করলেন। এভাবে করে ১ দিন ২ দিন ৩ দিন কেটে গেল। আর তার যে ছোট ছোট ছেলেমেয়েরা, তারা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে কান্নাকাটি শুরু করলো। আর এতে তার স্ত্রীর মনে অনেক দুঃখ হলো এবং ক্ষোভ হলো। তিনি প্রভুকে আরো একবার বললেন এবং প্রভু তাকে সেই কথাই শুনিয়ে দিলেন। তো সেই উত্তর শুনে তার স্ত্রীর অনেক রাগ হলো এবং প্রভুর অনুপস্থিতিতে তিনি ভগবদ গীতার সেই শ্লোক দুটিকে কেটে দিলেন এবং কেটে দিয়ে তিনি আর কোনো কথা বললেন না, চুপচাপ অপেক্ষা করতে থাকলেন। প্রভু তখন ক্ষুধার জ্বালায় নিদ্রামগ্ন হয়ে গেল এবং তার যারা সন্তান ছিল তারাও ক্ষুধার জ্বালায় কান্না করতে করতে নিদ্রিত হয়ে গেল। ঠিক সেই সময়ে ছোট্ট ২টি বালক এসে তাদের দরজায় কড়া নাড়তে শুরু করলো এবং সেই গীতা পান্ডার স্ত্রী উঠলেন এবং উঠে দরজা খুললেন। দরজা খুলে দেখলেন ছোট্ট ২টি বালক, তাদের একজন শ্যাম বর্ণ এবং একজন ধবধবে সাদা। তারা দুজন এসেছে অনেক পরিমাণ রান্নার সামগ্রী নিয়ে এবং বলেছে যে গীতা পান্ডার একজন খুব কাছের বন্ধু তাকে এই সমস্ত সামগ্রী প্রদান করেছে। আপনারা এটি রান্না করুন এবং স্ত্রী সন্তান আদি সকলের সহিত এটি গ্রহণ করুন। তো তার স্ত্রী, যেহেতু একজন ভক্তের স্ত্রী ছিলেন, তিনি বললেন যে যেহেতু তোমরা এত কষ্ট করে বহন করে নিয়ে এসেছো সবকিছু, তিনি সেই বালক দুটিকে বললেন যে তোমরা একটু অপেক্ষা করো, আমি রন্ধন করি এবং আমরা সকলে একসাথে মিলে এখানে বসে প্রসাদ পেতে পারবো। তো বালক দুটি উত্তরে বললেন, আমাদেরও অনেক ইচ্ছা ছিল আপনাদের সাথে একসাথে প্রসাদ পাওয়া, কিন্তু কোনো একটা কারণে আমাদের জিহ্বা কেটে গিয়েছে, যার কারণে আমরা কোনো কিছু খেতে পারছি না, কোনো প্রসাদ গ্রহণ করতে পারছি না। তাই কৃপা করে আমাদেরকে ক্ষমা করুন এবং আপনারা সুন্দর করে রন্ধন করে এই প্রসাদ গ্রহণ করুন। এটি বলে তারা সেখান থেকে চলে গেল। তো তার স্ত্রী অত্যন্ত অবাক হলেন, সাথে অনেক খুশিও হলেন। তিনি রন্ধন করতে শুরু করলেন, তার মধ্যেই গীতা পান্ডা ঘুম থেকে উঠে গেলেন এবং তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন যে এত পরিমাণ খাদ্যদ্রব্য, এত শস্য কোথা থেকে পেলে। তার স্ত্রী সমস্ত ঘটনাটি বর্ণনা করলেন। আর সমস্ত ঘটনার বর্ণনা শুনে তিনি বললেন যে তাদেরকে তো তুমি বলতে পারতে আমাদের সাথে প্রসাদ পাওয়ার জন্য। বলল যে আমি বলেছিলাম, কিন্তু তারা বলেছে
তাদের মুখ কেটে গিয়েছে, যার কারণে তারা প্রসাদ গ্রহণ করতে পারছে না। এটি শুনে গীতা পান্ডা সাথে সাথে বুঝলেন এবং দৌড়ে তার গীতার উক্ত শ্লোকটির কাছে গেলেন এবং দেখলেন তার স্ত্রী 2টি দাগ দিয়ে সেই শ্লোক দুটি কেটে দিয়েছে এবং সেই যে পালক যুগল ছিলেন তাদের জিহ্বায়ও সেরকম দাগ পড়ে গিয়েছিল। গীতা পান্ডা সেটি বুঝে দৌড়ে মন্দিরে চলে গেলেন এবং মন্দিরে গিয়ে দেখলেন সেখানেই যে কৃষ্ণ বলরাম রয়েছে তাদেরও গালে ঠিক সেমন কাটা দাগ পড়ে আছে। এ থেকে বোঝা যায় ভগবান হয়তো পরীক্ষা নেয়, আমাদের হয়তো অপেক্ষা করতে হবে। তবে ভগবানের উপরে যদি কেউ সম্পূর্ণরূপে ভরসা রাখেন তবে ভগবান অবশ্যই তার তত্ত্বাবধান করেন। হরে কৃষ্ণ।